অধ্যাপক ইউনূসের সময় যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তারেক রহমান ক্ষমতায় আসতেই সেটি খুলতে যাচ্ছে। ভারতীয়দের জন্য আগেই দরজা খুলে দিয়েছিল বাংলাদেশ। এক বন্ধু যখন দরজা খুলে দেয়, তখন আরেক বন্ধু কি দরজা বন্ধ করে রাখতে পারে? তাই ভারতও এবার বাংলাদেশিদের জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। এটি দুই দেশের মানুষের জন্যই খুশির খবর। বাংলাদেশিরা যেমন ভারতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছিলেন, তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভারতীয়রা। এবার সে অচল অবস্থা কাটতে শুরু করেছে। দর্শক, এই দৃশ্যপট বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্ট থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাক্রমের দিকে। 2024 সালের আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হাসিনা আশ্রয় নেন ভারতে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের পারদ নিচে নামতে শুরু করে। একদিকে ভারতে শেখ হাসিনার আশ্রয়, অন্যদিকে দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে আস্থার সংকট। সব মিলিয়ে কূটনৈতিক সম্পর্ক একরকম স্থবির হয়ে পড়েছিল। সেই সময় দুই দেশের দূতাবাসে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বিশেষ করে গত বছর ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নেয়। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওপারে উগ্র ভারতীয়দের নিশানা হয় বাংলাদেশ হাইকমিশনও। দুই দেশের এই উত্তেজনা কূটনৈতিক সম্পর্কের মূলে আঘাত করে। সে সময় মনে হচ্ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে যে আস্থার সেতু ছিল, তা যেন পুরোপুরি ভেঙে পড়েছে। নিরাপত্তার অজুহাতে ভারত ভিসা কার্যক্রম স্থগিত করে এবং বাংলাদেশও তার পাল্টা পদক্ষেপ হিসেবে কনসুলার সেবা বন্ধ করে দেয়। দর্শক, সে সময়টা ছিল সাধারণ মানুষের জন্য এক দুঃসহ সময়। হাজার হাজার মানুষ যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন, শিক্ষার্থী যারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে চেয়েছেন, কিংবা ব্যবসায়ী, সবাই পড়েছিলেন চরম ভোগান্তিতে। ট্যুরিস্টের জন্য পুরোপুরি বন্ধ ছিল ভিসা। মনে হচ্ছিল রাজনীতির গোলক ধাঁধায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন জিম্মি হয়ে পড়েছে। বাংলাদেশিরা ভারতে যেতে না পারায় ক্ষতির মুখে পড়ে সে দেশের অর্থনীতি। তবে রাজনীতির হাওয়া বদলায়, আর সে বদল যে কতটা শক্তিশালী হতে পারে তা দেখা গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে। বিএনপি নিরঙ্কুশ জয় এবং নতুন সরকার গঠনের পর সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যেতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো এবং পরবর্তীতে টেলিফোনে কথা বলা, এটি ছিল সম্পর্কের বরফ গলার প্রথম ও প্রধান ইঙ্গিত। কূটনৈতিক ভাষায় ফোন আলাপ কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল একটি বার্তা। দুই দেশ পুনরায় একে অপরের দিকে হাত বাড়াতে প্রস্তুত। তারেক রহমানের বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি এবং পরবর্তীতে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ এই আস্থার পুনর্নির্মাণেরই বহিঃপ্রকাশ। বাংলাদেশ আগেই ভারতীয়দের জন্য সব ক্যাটাগরির ভিসা ইস্যু শুরু করেছে। ভারতের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যমে উঠে এসেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত পুরোদমে তাদের ভিসা কার্যক্রম চালু করবে। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার যোগ দেবার পরপরই নাকি ভিসা কার্যক্রম চালু হবে। বাংলাদেশ ভারত দুই দেশের মানুষের জন্যই এটি খুশির খবর। তারা বলছেন, রাষ্ট্র সরকার পরিবর্তন হয়, রাজনীতির মারপ্যাচ থাকে, কিন্তু সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা যেন রাজনীতির শিকার না হয়। অধ্যাপক ইউনূসের আমলে সে বন্ধ দুয়ার যখন তারেক রহমানের আমলে খোলার পথ প্রশস্ত হচ্ছে, তখন এটি কেবল একটি ভিসা চালুর ঘটনা নয়, বরং এটি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার একটি শুভ সূচনা। এখন দেখার বিষয়, নতুন হাই কমিশনারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশ কতটা দ্রুত তাদের আগের সেই স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ অবস্থানে ফিরতে পারে।